বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি এবং বিশেষভাবে তাদের মধ্যে যিনি সর্বশেষ, সেই বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার জন্মভূমি ত্রিনিদাদ দ্বীপের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আমি আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। এর সাথে মিশরে ব্যবহৃত আরেকটি শুভেচ্ছা বাক্য যুক্ত করছি, রামাদান কারিম। আর যখন কেউ রামাদান কারিম বলে শুভেচ্ছা জানায়, তখন এর উত্তরে বলতে হয় আল্লাহু আকবার। গত 2 মাস ধরেই আমরা একটি দোয়া করে আসছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান। হে আল্লাহ, আমাদের রাজাব ও শাবান মাসে বরকত দান করুন এবং দয়া করে আমাদের রামাদান পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দিন। তাই পুরো রাজাব ও শাবান মাস জুড়েই আমাদের মাঝে এক দারুণ উদ্দীপনা ছিল, রামাদানের জন্য এক গভীর অপেক্ষা ছিল, আর অবশেষে তা চলেই এলো। আল্লাহ আমাদের আরও একটি রামাদান দেখার, এর সাক্ষী হওয়ার এবং এই মাসে বেঁচে থাকার সৌভাগ্য দান করেছেন। গত বছর আমি মালয়েশিয়ার কুয়ালালুমপুরে ছিলাম, আর তখন আমার মনে হয়েছিল সেটাই হয়তো আমার জীবনের শেষ রামাদান, কারণ আমরা তখন একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আপাতত তা স্থগিত রয়েছে। আমরা জানি না এটা আর কতদিন স্থগিত থাকবে, তবে আল্লাহ আমাদের দয়া করেছেন। তিনি আমাদেরকে আরও একটি রামাদান পাওয়ার সুযোগ দিয়েছেন, আর এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। রামাদান কি, শাবান কি, রজব কি? উত্তর হল, এগুলো এক একটি মাস। কি ধরনের মাস? এগুলো চন্দ্র মাস। আল্লাহ আমাদেরকে চাঁদ দিয়েছেন, যার জন্মের সময় আকাশে বাঁকা এক ফালি চাঁদ দেখা যায়। আকাশের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি হল এই এক ফালি বাঁকা চাঁদ বা হিলাল, যা একটি নতুন মাসের শুরুর ঘোষণা দেয়। আরেকটি চন্দ্রমাস কখনো 29 দিনের হয়, আবার কখনো 30 দিনের হয়, কিন্তু কখনোই 31 দিনের হয় না। আর 28 দিনের তো প্রশ্নই ওঠে না। না, একটি মাস হয় 29 দিনের হবে, নয়তো 30 দিনের। আর আল্লাহ কুরআনে বলেছেন যে আল্লাহর কাছে মাস হল 12টি। সুতরাং 12টি মাস মিলে এক বছর গঠিত হবে। 12 মাসে এক বছর। কিন্তু কোরআনের সূরাতুল কাহাফ আমরা দেখি কিছু যুবক একটি ঈশ্বরহীন সমাজ থেকে পালিয়ে গিয়েছিলেন, ঠিক আজকের এই পৃথিবীর মতো। তারা সেই সমাজ থেকে পালিয়েছিলেন কারণ তারা ঈশ্বরহীনতার সামনে মাথা নত করতে এবং আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিলেন না। না, ধর্মদ্রোহিতার সামনেও না, কোনো বাতিল মতবাদের সামনেও না। তারা নিজেদের ঈমান বা বিশ্বাসকে রক্ষা করতে চেয়েছিলেন। তাদেরকে পালাতে হয়েছিল কারণ তারা এমন মানুষ ছিলেন না যারা শুধু বিরিয়ানি খাবে আর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে, মানে গা বাঁচিয়ে চলবে। তারা তাদের বিশ্বাসের কথা জোরালোভাবে উচ্চারণ করেছিলেন। তারা রুখে দাঁড়িয়েছিলেন এবং প্রবল সাহসের সাথে ঈমানের ঘোষণা দিয়েছিলেন। আর এর পরিণামে তাদেরকে দেশ ছাড়তে হয়েছিল। আপনি যদি কিছুই না করেন, শুধু চুপচাপ বসে থাকেন, মসজিদে যান আর বাড়ি ফিরে আসেন, আবার মসজিদে যান আর বাড়ি ফিরে আসেন, এবং এছাড়া আর কিছুই না করেন, তাহলে আপনাকে পালাতে হবে না। না, আপনি তখন শয়তানের জন্য বা এই ঈশ্বরহীন সমাজের জন্য কোনো হুমকিই নন। কিন্তু যখন আপনি রুখে দাঁড়াবেন এবং এই ঈশ্বরহীন সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের ঘোষণা দেবেন, হ্যাঁ, তখন হিসাবটা অন্যরকম। আর তারা ছিলেন এমন একদল মানুষ যারা ঠিক এই কাজটি করেছিলেন। তারা রুখে দাঁড়িয়েছিলেন। এই ঈশ্বরহীন সমাজ তাদেরকে সন্ত্রাসী বলবে কিনা তা নিয়ে তারা পরোয়া করেননি। তাদের নাম নো ফ্লাই লিস্টে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় উঠে যাবে কিনা তা নিয়ে তারা ভাবেননি। তাদের ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে কিনা সেটাও তারা পাত্তা দেননি। না, তারা কেবল আল্লাহর ইবাদত করেছিলেন। তারা আল্লাহর প্রতি অনুগত ছিলেন। এর জন্য যতই মূল্য চোকাতে হোক না কেন, তারা সত্যের ঘোষণাই দিয়েছিলেন। আর এর পরিণামেই তাদেরকে পালাতে হয়েছিল। তারা পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। এটাই কোরআনের সূরাতুল কাহাফ। এবং আল্লাহ তাদেরকে সেই গুহায় ঘুম পাড়িয়ে রেখেছিলেন। তারা কতদিন ঘুমিয়েছিলেন আপনারা জানেন? হ্যাঁ, আপনারা জানেন। আল্লাহ বলেছেন তারা 300 বছর ঘুমিয়েছিলেন। কিন্তু এই কথা বলার পর কোরআনের আয়াতে আরও বলা হয়েছে ওয়াজদাদু তিসআ, অর্থাৎ কেউ কেউ সেই 300-র সাথে আরও 9 যোগ করেন, ফলে এটি 309 বছর হয়ে যায়। ওয়াজদাদু তিসআ এর মানে কি? এর দ্বারা বোঝানো হয়েছে যে বছর আসলে 2 প্রকারের, মাস কেবল এক প্রকারেরই হয়,
আর তা হল চন্দ্রমাস। কিন্তু বছর হয় দুই রকমের। একটি বছর গঠিত হয় 4টি ঋতু নিয়ে, যাকে বলে সৌর বছর। আর এই সৌর বছরের হিসাব অনুযায়ী তারা 300 বছর ঘুমিয়েছিলেন। এই সৌর বছরে আপনি পাবেন বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীতকাল, যা মিলে একটি সৌর বছর পূর্ণ হয়। কিন্তু আল্লাহ যে বললেন কেউ কেউ আরও 9 যোগ করেন, তার কারণ হল 12টি চন্দ্রমাস আর একটি সৌর বছরের সময়কাল হুবহু এক নয়। 12টি চন্দ্রমাস নিয়ে যে একটি চন্দ্র বছর হয়, তা একটি সৌর বছরের চেয়ে প্রায় 11 দিন কম হয়। এভাবেই আমরা দুই ধরনের বছর পাই। একটি হল সৌর বছর এবং তারা 300 সৌর বছর ঘুমিয়েছিলেন, আর একটি হল চন্দ্র বছর, যা সৌর বছরের চেয়ে ছোট। তাই আপনাকে ওই 300-র সাথে আরও 9 যোগ করতে হবে, যাতে চন্দ্র বছরের সময়কাল সৌর বছরের সময়কালের সমান হয়। আমি এই কথাগুলো বলছি যাতে আমরা রামাদানের সংজ্ঞার দিকে মনোযোগ দিতে পারি। এটি একটি চন্দ্রমাস। আমরা যারা ধর্মীয় জীবনযাপন করি, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি বা হিন্দু হোক, আল্লাহ আমাদেরকে চন্দ্রমাস দিয়েছেন। আর আমাদের সকল ধর্মীয় রীতিনীতি এই চন্দ্রমাসের ওপরই ভিত্তি করে পালিত হয়। প্রত্যেক হিন্দু এটা জানে, প্রত্যেক ইহুদি এটা জানে, আর প্রত্যেক মুসলমানও জানে যে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো চন্দ্রমাসের উপর নির্ভরশীল। তবে একজন কৃষককে অবশ্যই সৌর বছরের হিসাব রাখতে হয়, কারণ তার বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীতকালের প্রয়োজন রয়েছে। তাই চন্দ্র বছরের মতো সৌর বছরটিও সমান গুরুত্বপূর্ণ। রোমান ক্যাথলিক চার্চের একজন পোপ আছেন রোমে। বহু বছর আগে রোমের এই পোপ খুব অদ্ভুত এবং রহস্যজনক একটি কাজ করেছিলেন। আর সেই ক্যাথলিক পোপ যা করেছিলেন তা আজ প্রায় পুরো বিশ্বকেই গ্রাস করে নিয়েছে। তিনি যা করেছিলেন তা হল একটি মাসের সংজ্ঞাই তিনি বদলে দিয়েছিলেন। আল্লাহ যে চন্দ্রমাস নির্ধারণ করে দিয়েছিলেন, ফিনিকা পরিবর্তন করে আমাদেরকে একটি নতুন মাসের ধারণা দিলেন, যা কোনো চন্দ্রমাস নয়, একদমই না। তিনি আমাদেরকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ইত্যাদির মতো কিছু মাসের নাম ধরিয়ে দিলেন। আর তিনি ইচ্ছে মতো এক একটি মাসে দিনের সংখ্যা নির্ধারণ করে দিলেন, যাতে তিনি চন্দ্র বছর আর সৌর বছরকে এক করে ফেলতে পারেন। আর এর ফলে মানবজাতি কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে চন্দ্রমাসের কথা একেবারেই ভুলে গেছে। আর আজ যখন আমরা রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, কারণ রমজান মাস জুড়ে আমরা আমাদের সায়েন্স অফ দ্য টাইমস অনুষ্ঠানটি স্থগিত রাখছি, যাতে আমরা পুরোপুরি রমজানের ওপর মনোযোগ দিতে পারি। তাই বিশ্বের যেখানেই আপনি থাকুন না কেন, আপনারা একত্রিত হচ্ছেন। আমি জানি আপনারা লাহোরে একত্রিত হচ্ছেন। আমার সুন্দর শহর লাহোর, আমি লাহোরকে ভালোবাসি। কুয়েটাতেও একটা জমায়েত হচ্ছে। আমি কখনো কুয়েটায় যাইনি, তবে এর সৌন্দর্য এবং সেখানকার চমৎকার ফলের কথা শুনেছি। হ্যাঁ, আর আমার মনে হয় ভারতের হায়দ্রাবাদেও এখন একটি জমায়েত শুরু হচ্ছে, এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। বিশ্বের যেখানেই আপনি থাকুন না কেন, আপনি যদি এই সম্প্রচার শোনার জন্য একত্রিত হতে চান এবং সম্প্রচারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হল বক্তৃতায় যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা নিয়ে আপনারা বসে আলোচনা করবেন। দয়া করে আমাকে একটি ইমেল পাঠাবেন, যাতে আমি তা ঘোষণা করতে পারি। যেমন আজ আমি লাহোরে আপনাদের অভিবাদন জানাচ্ছি, কুয়েটায় অভিবাদন জানাচ্ছি এবং হায়দ্রাবাদেও অভিবাদন জানাচ্ছি, যাতে অন্য যারা আপনাদের গ্রুপে যোগ দিতে আগ্রহী তারা আপনাদের গ্রুপটি সম্পর্কে জানতে পারে। আমাকে একটি ইমেল পাঠান এবং আমি আপনাদের জানিয়ে দেব কার সাথে যোগাযোগ করতে হবে। আজ সকালে সায়েন্স অফ দ্য টাইমসের পরিবর্তে আমরা এখন বক্তৃতার একটি নতুন সিরিজ শুরু করছি। আমরা রমজান মাস এবং এর গুরুত্ব নিয়ে একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। আর সর্বপ্রথম আমরা যে কাজটি করতে চাই তা হল রমজান কি তার সংজ্ঞা দেওয়া। আমাদের প্রথম সংজ্ঞাটি হল রমজান একটি মাস। আর আল্লাহর কাছে মাসের সংজ্ঞা রোমের কোনো রোমান ক্যাথলিক পোপের দেওয়া সংজ্ঞা নয়। আল্লাহর কাছে মাসের সংজ্ঞা হল চান্দ্রমাস। যখন আপনি আকাশে এক ফালি নতুন চাঁদ দেখেন, তখন মাস শুরু হয়। আর যখন আপনি আকাশে পরবর্তী নতুন চাঁদটি দেখেন, তখন মাস শেষ হয়। আর যেহেতু আমরা এটি প্রায় ভুলেই গেছি, তাই রমজান ছাড়া আমরা আর আকাশে চাঁদ খুঁজি না। ঈদ ছাড়া আমরা আকাশে আর চাঁদ দেখার চেষ্টা করি না। এখন সময় এসেছে নিজেকে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার যে আমাদের আল্লাহকে ভুলে যাওয়া উচিত নয় এবং আল্লাহর সৃষ্টিকে উপেক্ষা করা উচিত নয়। প্রতি মাসেই আমাদের চাঁদ দেখার অভ্যাস চালিয়ে যাওয়া উচিত। আমাদের উচিত চাঁদ দেখার মাধ্যমেই মাসের শুরু এবং পরবর্তী চাঁদ দেখার মাধ্যমে মাসের শেষ নির্ধারণ করা। রোমের রোমান ক্যাথলিক পোপকে অনুসরণ করা নয়, যিনি আমাদের একটি মনগড়া মাস দিয়েছেন, যার দিন সংখ্যা কখনো 28, কখনো 29, কখনো 30, আবার কখনো 31 দিনও হয়। সামনে এগোনোর আগে আরও একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি। মাস কখন শুরু হয়? উত্তর হলো, মাস শুরু হয় যখন আমরা হিলাল দেখি। হিলাল হলো আকাশে ওঠা এক ফালি নতুন চাঁদ।
আধুনিক প্রযুক্তির এই যুগে এখন একটি মতবাদ ক্রমশ বেশি করে প্রকাশ পাচ্ছে যে বিশ্বের যে কোনো প্রান্তে একবার চাঁদ দেখা গেলে সৌদি আরব সহ, কারণ কিছু মানুষের সব মনোযোগ কেবল সৌদি আরবের দিকেই থাকে, বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই ধরে নেওয়া হয় যে এটি একটি বৈধ দর্শন এবং বাকি বিশ্বের জন্য মাস শুরু হয়ে গেছে। এবং তাই রোজা শেষে আমাদের সবারই উচিত একযোগে ঈদ উল ফিতর উদযাপন করা। সবার উচিত একই দিনে ঈদ করা, কারণ তারা বলে এটি আধুনিক যুগ, এটি বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, এটি এমন এক যুগ যেখানে আমাদের যোগাযোগের চমৎকার মাধ্যম রয়েছে এবং বিশ্বের কোনো এক প্রান্তে চাঁদ দেখার খবর আমরা মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারি। ঠিক আছে, আমি আপনাদের কিছু মজার প্রশ্ন করতে চাই। যদি চাঁদ দেখা যায় এবং টিম্বাকটু বা নেপালে চাঁদ দেখার ফলে আমাদের সবাইকে মেনে নিতে হয় যে রমজান মাস শেষ এবং এখন শাওয়াল মাস চলে এসেছে এবং আমরা সবাই এখন ঈদ উল ফিতর উদযাপন করব, তাহলে যৌক্তিকভাবে আমার কথা শুনছেন? আপনারা কি আমার কথা শুনছেন? যৌক্তিকভাবে সামঞ্জস্য বজায় রাখার জন্য আমাদের মাসের শুরুটাও তো একই দিনে করা উচিত। আপনাদের সংজ্ঞানুযায়ী যদি আমাদের কাছে খবর পৌঁছায় যে টিম্বাকটু বা নেপালে চাঁদ দেখা গেছে এবং সেই অনুযায়ী পুরো বিশ্বে রোজার মাস শুরু হয়ে গেছে, আর আপনি যদি জানেন যে চাঁদ দেখা গেছে কিন্তু আপনি সেদিন রোজা না রাখেন, তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো আপনি রমজানের একটি রোজা মিস করেছেন, আর রমজান জেনেও আপনি এমনটি করেছেন। এর পরিণতি হলো আপনাকে কাফফারা হিসেবে টানা 7 দিন রোজা রাখার জরিমানা দিতে হবে। আমাদের সম্প্রদায় বা উম্মার 1400 বছরেরও বেশি সময়ের ইতিহাসে আমরা কি কখনো সবাই একই দিনে রোজা শুরু করেছি? ইতিহাসে এমনটা কখনোই ঘটেনি, শুধু একেবারে শুরুর দিকে যখন আমরা একটি ছোট্ট সম্প্রদায় ছিলাম তখন ছাড়া। কিন্তু এরপর যখন আমাদের বিস্তার ঘটল, এমনটা আর কখনোই হয়নি। আজ আমাদের সবার জন্য একই দিনে রমজানের রোজা শুরু করা সম্ভব নয়, কেউ সেটা দাবিও করে না। তাহলে আপনারা কেন সবাই মিলে একই দিনে ঈদ উদযাপনের দাবি করছেন? তারপর দেখুন, রমজানে একটি রাত আছে, লাইলাতুল কদর। লাইল মানে রাত, আর এখানে কদর মানে ভাগ্য বা নিয়তি, ভাগ্যের রাত, লাইলাতুল কদর। আর আল্লাহ এই রাত সম্পর্কে বলেছেন এবং তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মহিমান্বিত রাত, ভাগ্যের রাত, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম, শ্রেষ্ঠ এবং বেশি মূল্যবান, যার অর্থ একটি পুরো জীবনকাল। আমরা কি কখনো পুরো উম্মাহের জন্য একই রাতে লাইলাতুল কদর পালন বা স্মরণ করেছি? আমাদের পুরো ইতিহাসে এমনটা কখনোই ঘটেনি, কখনোই ঘটেনি। তাহলে আপনারা কেন এই দাবি করছেন না যে সমগ্র উম্মাহকে একই রাতে লাইলাতুল কদর পালন করতে হবে? পুরো উম্মাহকে একই রাতে রমজানের রোজা শুরু করতে হবে? না, এটা সম্ভব নয়। আর তাই আমরা আপনাদের এই বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। এই মতবাদটি পুনর্বিবেচনা করুন যে বিশ্বের যে কোনো প্রান্তে একবার চাঁদ দেখাই পুরো ইসলামী বিশ্বের জন্য প্রযোজ্য এবং আমাদের সবাইকে একই দিনে ঈদ পালন করতে হবে। এটা ভুল, আর এখন সময় এসেছে আপনাদের এই বিষয়টা বোঝানোর। এই কথাগুলো বলে নেওয়ার পর চলুন এবার আমরা রমজান মাস নিয়ে আলোচনা এগিয়ে নিই। আর আসুন, আশা করি যখন রমজান শেষ হবে তখন আমরা আবার শুধু জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফিরে যাব না, বরং আল্লাহের প্রতি এবং আল্লাহের সৃষ্টির প্রতি বিশ্বস্ত থাকব। আমাদের জীবনে, আমাদের হৃদয়ে, আমাদের পরিবার, সন্তান এবং নাতিনাতনিদের সাথে এই 12টি চান্দ্র মাসকে ধরে রাখব। তাদের শেখান, তাদের জানান যে নতুন মাস শুরু হয়েছে এবং নতুন মাসের নাম এই। এটি আমার প্রথম শিক্ষা। আপনাদের সন্তান আছে, নাতি-নাতনি আছে, ভাগ্নে ভাগ্নি, ভাতিজা ভাতিজি এবং কাজিন আছে। কিছুটা কাজ করুন, তাদের এই রোমান ক্যাথলিক পোপের দেওয়া মন গড়া মাসের হিসাব থেকে বের করে আনুন এবং আল্লাহ যা সৃষ্টি করেছেন তার দিকে ফিরিয়ে নিয়ে আসুন। তো এখন প্রশ্ন হল, রমজান কি? রমজান একটি মাস। কেমন মাস? এটি একটি চান্দ্র মাস। কুরআন মাজিদে কি রমজান শব্দটি আছে? হ্যাঁ, আছে। কতবার? মাত্র একবার। তাই এটি আপনার চোখ হারানোর কথা নয়। যদি এটি মাত্র একবারই এসে থাকে তবে এটি আপনার মিস করার কথা নয়। এটি মিস করতে হলে আপনাকে অন্ধ হতে হবে। এটি কোথায় আছে? সূরাতুল বাকারায়। সূরাতুল বাকারায়, যেমনটা আমি আপনাদের আগেও বলেছি যে কুরআন সুয়ার দ্বারা গঠিত। সুয়ার হল সূরার বহুবচন, আর এরকম 114টি সূরা রয়েছে এবং প্রত্যেকটির একটি করে নাম আছে। আর এই নামগুলো নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক অনুমোদিত। আর আমাদের পুরো ইতিহাস জুড়েই এই নামগুলো ব্যবহৃত হয়ে আসছে। তাই দয়া করে কখনো কোনো সূরার কথা বলতে গিয়ে এর নম্বর উল্লেখ করবেন না, এমনটা করবেন না। আমি আগে এমনটা করতাম যতক্ষণ না একজন পাকিস্তানি ইসলামী স্কলার আমাকে শুধরে দিলেন। তিনি বললেন, ইমরান, এটা কোথা থেকে আসলো? সূরাটির একটি নাম আছে, তুমি সেটা কেন ব্যবহার করছো না? তারপর আমি থেমে গেলাম। আমি সেটা করা বন্ধ করে দিলাম এবং সঠিক পথে ফিরে এলাম। তাই সূরাটির নাম হল সূরাতুল বাকারা। একে 2 নম্বর সূরা বলবেন না।
প্রথমে সূরার নাম বলুন, তারপর আপনি অন্য কিছু উল্লেখ করতে পারেন, চাইলে নম্বরও বলতে পারেন। কিন্তু প্রথমে দয়া করে আমার এই ছোট্ট উপদেশটি গ্রহণ করুন এবং নাবিজি আলাইহিস সালাতু আসসালাম আমাদের জন্য যা রেখে গেছেন তার প্রতি সম্মান প্রদর্শন করুন। সবসময় নাম ধরে উল্লেখ করবেন, সূরাতুল বাকারা। এরপর আপনি চাইলে বলতে পারেন 2 নম্বর সূরা। দয়া করে কিছু মনে করবেন না, আমি শুধু আপনাদের শেখাচ্ছি। কোরআনের সূরাতুল বাকারায় আমরা এই আয়াতটি পাই, যেখানে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই আপনি প্রথমবারের মতো কোরআন থেকে কোনো উদ্ধৃতি দেবেন, আপনাকে সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হবে এবং তারপর আপনি কোরআনের উদ্ধৃতি দেবেন। পরবর্তীতে আপনার আলোচনার মধ্যে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছাড়াই কোরআন থেকে উদ্ধৃতি দিতে পারেন, কিন্তু প্রথমবার আপনাকে অবশ্যই এটি পড়তে হবে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়া। আপনি যদি কোরআনের কোনো আয়াত বা আয়াতের কোনো অংশ উদ্ধৃত করতে চান আর শুধু একটা অংশই বলতে চান, তখন ওই অংশটুকু বলার পর আপনি বলবেন ইলা আখিরিল আয়া, যার মানে হলো আয়াতের শেষ পর্যন্ত। এতে সবাই বুঝতে পারবে যে আপনি আয়াতের শুধু একটা অংশই পড়ছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়া। রমজান হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং রমজান মাসের প্রধান বা মূল গুরুত্বটাই হলো কোরআনের সাথে এর গভীর সম্পর্ক। এটাই হলো সবচেয়ে বড় গুরুত্ব। এর পরবর্তীতে আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিন কুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে। তার মানে রমজানের মূল গুরুত্ব কিন্তু রোজা রাখা নয়। না, রমজান মাসের প্রধান গুরুত্ব হল কোরআনের সাথে এর সম্পর্ক। আর এর পরের গুরুত্বটা আসে এ কারণে যে যেহেতু এই মাসেই কোরআন নাজিল হয়েছে, ঠিক এই কারণেই এই মাসটিকে রোজা রাখার মাস হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাই চলুন আমরা সেদিকেই মনোযোগ দিই যেটা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ রমজান মাসের প্রধান গুরুত্বের দিকে। আর এরপর আমরা সেদিকে যাব যেটা গৌণ, সেকেন্ডারি, প্রধান নয়, গৌণ, মানে একটা এসেছে আগে আর অন্যটা এসেছে পরে, আর সেটা হলো রমজানের রোজা। এটি সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আমি একটু ধীরে ধীরে কথা বলছি, কারণ ফ্রান্সে বসে অনেকেই আমাদের কথা শুনছেন এবং ইংরেজি তাদের মাতৃভাষা নয়। তাই আমি যদি ধীরে কথা বলি তবে তারা আমার কথা সহজে বুঝতে পারবেন। আবার পাকিস্তান এবং ভারতের অনেকেই শুনছেন যাদের মাতৃভাষা হয়তো উর্দু, তামিল বা পাঞ্জাবি, কিন্তু তারা খুব ভালো ইংরেজি জানেন না। তাই আপনারা যদি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন তবে আমাকে একটু ধীরে ধীরে কথা বলতে দিন, যাতে ওই মানুষগুলো একটু ভালোভাবে বুঝতে পারে। রমজান মাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাসেই কোরআন অবতীর্ণ বা নাজিল হয়েছিল। কিন্তু কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমরা এটি অবতীর্ণ করেছি, মানে কোরআনকে, কদরের রাতে। এর মানে কি দাঁড়ালো? এক জায়গায় বলা হচ্ছে মাসের কথা, আরেক জায়গায় বলা হচ্ছে রাতের কথা। এর উত্তর হল, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে পুরো কোরআনটি লাওহে মাহফুজে সংরক্ষিত আছে, যেটা অবশ্যই কোরআনেই বলা আছে, বেহেশতের সেই সংরক্ষিত ফলক। এবং রমজান মাসের কদরের রাতে আল্লাহ তাআলা পুরো কোরআনটা একসাথে নাজিল করেন। তিনি এটি নাজিল করেন সামাআত দুনিয়ায়, যা হলো আমাদের সমান্তরাল মহাবিশ্বগুলোর মধ্যে সবচেয়ে নিচের আকাশ। এমন মোট 7টি স্তর আছে, আসাবআ সামাওয়াত, 7টি সমান্তরাল মহাবিশ্ব। ও আপনাদের ছেলেমেয়েরা হয়তো এ বিষয়ে জানবে, কারণ তারা যখন বাড়িতে ফেরে আর আপনি যখন সদর দরজা খুলে দেন, তখন আপনার সন্তান বা নাতি নাতনিরা ঘরে ঢোকার সময় আপনি কি তাদের আসসালামু আলাইকুম বলতে শেখান না? তখন ওরা হয়তো বলে, কিন্তু দাদু, ঘরে তো কেউ নেই, তাহলে আমরা কাকে সালাম দিচ্ছি? তখন দাদু বা নানু হয়তো বলেন, দাদু ভাই, ফেরেশতারা তো এখানে আছেন, তাই তুমি ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দিচ্ছ। কিন্তু আপনি তো ফেরেশতাদের দেখতে পান না। না, আপনি যে ফেরেশতাদের দেখতে পান না তার কারণ হলো তারা আমাদের এই বস্তু জগতে নেই, তারা আমাদের এই স্থান ও কালের জগতে অবস্থান করে না। তো তাতে কি, এই জগতের বাইরে কি অন্য কোনো জগৎ আছে? হ্যাঁ, আছে। তবে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ কিংবা অক্সফোর্ড বা কেমব্রিজে এসব শেখানো হয় না। না, আমরা জানি যে এই পৃথিবীর বাইরেও অন্য জগৎ আছে, এই মহাবিশ্বের বাইরেও অন্য মহাবিশ্ব আছে, আর আমরা সেগুলোকে বলি সামাওয়াত বা আকাশমণ্ডলী। এর মধ্যে সবচেয়ে নিচেরটা, যেটা আমাদের এই বস্তু জগতের সবচেয়ে কাছাকাছি, সেটাকে বলা হয় সামাআত দুনিয়া।
আর কদরের এই রাতে আল্লাহ পুরো কোরআনকে সামাআত দুনিয়ায় অবতীর্ণ করেন। আর সামাআত দুনিয়া থেকে প্রথম ওহী নাজিল হয় নবী মোহাম্মদ আলাইহি সালাতুয়াসালামের হৃদয়ে রমজান মাসে কদরের সেই রাতে। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, এটিই ছিল প্রথম ওহী। পড়ুন, পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানবজাতিকে। তো এখন আমরা জানতে পারলাম যে রমজান মাসের কদরের রাতে পুরো কোরআন অবতীর্ণ হয়েছিল। আর পুরো কোরআন অবতীর্ণ হয়েছিল সেই মাসে, দুঃখিত, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম ওহী নাজিল হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের কদরের রাতে। এতক্ষণ যা বললাম এ থেকে বোঝা যায় এটা কত বড় একটা ঘটনা। মানবজাতির কাছে আসা এটাই হলো সর্বশেষ কিতাব। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হলো এই বস্তু জগতে বসবাস করার জন্য, তখন আল্লাহ বলেছিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে সময় সময় হুদা বা হেদায়েত আসবে। ইতিহাসের পুরোটা সময় জুড়েই সেই হেদায়েত বা পথ নির্দেশিকা এসেছে। আমরা তাওরাতের কথা জানি, যা নবী মূসা আলাইহিস সালামের ওপর অবতীর্ণ হয়েছিল। আর আমাদের অবশ্যই কিছুটা সময় বের করে তাওরাত পড়া উচিত। হ্যাঁ, কারণ এটি আল্লাহের পক্ষ থেকে এসেছিল। এরপর আছে জাবুর বা গীত সংহিতা, যা নবী দাউদ আলাইহিস সালামের উপর এসেছিল। আর আমাদের উচিত সময় বের করে এই জাবুর পড়াও, কারণ এগুলোও আল্লাহের কাছ থেকেই এসেছে। এরপর আছে ইনজিল বা গসপেল, যা নবী ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল। আর আমাদের উচিত কিছুটা সময় নিয়ে এই ইনজিল পড়াও, কারণ এটিও আল্লাহের পক্ষ থেকেই এসেছিল। কিন্তু এই নামগুলো তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আমাদের কাছে কেবলই এক একটা বইয়ের নাম বলে মনে হয়। কিন্তু যখন এই সর্বশেষ কিতাবটি নাজিল হল, এটার নামটা একটু অদ্ভুত রাখা হলো। নামটা হলো কোরআন। কোরআন মানে কি? দয়া করে এটা আপনাদের নাতি নাতনিদের শেখাবেন। কোরআন মানে হলো একটি পাঠ, এমন কিছু যা পাঠ করা হয়, যা ক্রমাগত তিলাওয়াত করা হয়। আপনারা কি শুনতে পাচ্ছেন? এটি এমন একটি বই যাকে এমন একটি নাম দেয়া হয়েছে যে নামটাই বলে দিচ্ছে যে এটি পাঠ করার, তিলাওয়াত করার বই। আমরা কিভাবে তিলাওয়াত করি? আমরা কি কান দিয়ে তিলাওয়াত করি? হ্যাঁ, কেউ যদি কোরআন তিলাওয়াত করে আর আমরা শুনি, সেটাই কি আমাদের জন্য তিলাওয়াত? নাকি আমরা চোখ দিয়ে তিলাওয়াত করি? আল্লাহ কুরআনে বলেছেন, তিনি বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি আপনার জিহ্বা লিসান দিয়েই তিলাওয়াত করেন। যতক্ষণ না আপনার জিহ্বা নড়ছে ততক্ষণ আপনি আসলে তিলাওয়াত করছেন না। আপনারা কি বুঝলেন ব্যাপারটা? আমার নিজ দেশ ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদ থেকে আজকের এই সকালে আপনাদের এতগুলো প্রশ্ন করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ একবার ভাবুন তো, কল্পনা করুন তো, নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসসালামের একটি অভিযোগের কথা। হ্যাঁ, তিনি অভিযোগ করেছিলেন, তিনি আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন, তিনি আমাদের নিয়ে অভিযোগ করেছিলেন। আর সেই অভিযোগটা খুদ কুরআনেই রয়েছে। হ্যাঁ, এটি আছে সূরা ফুরকানে, যা কুরআনের ২৫ নম্বর সূরা। অভিযোগটা কি? মুখস্থ করার চেষ্টা করুন। এটা খুব ছোট একটা আয়াত, দয়া করে এটা মুখস্থ করার চেষ্টা করবেন। ওয়াকাল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রব, হে আমার রব, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার সম্প্রদায়, আমার নিজের মানুষগুলো এই কুরআনকে পরিত্যাগ করেছে। আমার উম্মত এই কুরআনকে দূরে সরিয়ে দিয়েছে, তারা আর এটা তিলাওয়াত করে না। আমরা যে উপায়ে কুরআনকে পরিত্যাগ করতে পারি বা ভুলে যেতে পারি, এটা হলো তার মধ্যে অন্যতম একটা উপায়। তখন কুরআনের লেখাগুলোর অস্তিত্ব ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না, কারণ কেউ আর এটি তিলাওয়াত করে না। কোন কুরআন? আরবিতে যে কুরআন নাজিল হয়েছে তাছাড়া তো আর কোনো কুরআন নেই। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, বিশুদ্ধ আরবি ভাষায়। কুরআন তো আর ইংরেজিতে নাজিল হয়নি। আমার কাছে অ্যারেবিয়ান ইম্পিরিয়ালিজম বা আরব সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলতে আসবেন না, কারণ ওসব বললে বুঝতে হবে আপনার জ্ঞানের অভাব রয়েছে। না, কুরআন আরবিতেই অবতীর্ণ হয়েছে। আর আপনি যদি সদ্য শাহাদাহ পাঠ করে মুসলিম হয়ে থাকেন, তবে আপনাকে ছাড় দেওয়া যায়, কারণ আপনি হয়তো এখনও আরবিটা জানেন না। কিন্তু আপনি যদি কয়েক বছর আগে শাহাদা পাঠ করে মুসলিম হয়ে থাকেন, অথবা এর চেয়েও ভয়াবহ ব্যাপার হলো যদি আপনি জন্মগতভাবে সারা জীবনই মুসলিম হয়ে থাকেন আর কখনোই এদিকে মনোযোগ না দেন, এটা আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণই ছিল না। আরবিতে কোরআন তিলাওয়াত করা শেখার চেয়ে আপনার কাছে অন্যান্য অনেক কিছুই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাহলে শুনে রাখুন, একদিন আপনাকে এর জন্য চরম মূল্য চোকাতে হবে। কারণ কোরআনে একটি অভিযোগ রয়েছে,
এবং আপনার ও আমার নবী মুহাম্মদ আলাইহিসসালাতুয়াসালামের অভিযোগ হল, হে আমার প্রতিপালক, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআনকে পরিত্যাগ করার অন্যতম একটি উপায়, একমাত্র উপায় নয়, অন্যতম একটি উপায় হল আমরা আর নিয়মিত কোরআন তিলাওয়াত করি না। সুতরাং আপনি যদি আরবিতে কোরআন তিলাওয়াত করতে না জানেন, তবে আজকের এই সকালে আমরা আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে চাই। আমরা এখনও পর্যন্ত খুব নম্র ভাষা ব্যবহার করছি। একটু পরে হয়তো ভাষা কিছুটা কঠোর হতে পারে, হ্যাঁ, তবে এখন আমরা নম্র ভাষাই ব্যবহার করছি। জেগে উঠুন, আপনি যাই করছেন তা থামান এবং এটিকে আপনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দিন, আরবিতে কোরআন তিলাওয়াত করতে শেখা। বর্তমানে যারা সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তারা আপনাকে আরবি ভাষা ভুলিয়ে দেওয়ার জন্য যা যা করা সম্ভব তার সবই করছে। হ্যাঁ, যেসব ভাষা পবিত্র, কারণ সেই ভাষায় কোনো পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে, তারা সেই ভাষাকে ধ্বংস করার চেষ্টা করে। এরা হলো বর্তমান বিশ্বের শাসক গোষ্ঠী, আজকের বিশ্বের ধর্মহীন শাসক। ভেবে দেখুন আমি কতটা বিস্মিত হয়েছিলাম যখন আমি আরবদের দেখলাম। আশা করি আপনারা কিছু মনে করবেন না, দয়া করে আঘাত পাবেন না। তবে আমি ইউরোপে আপনাদের অনেককে দেখেছি। আরবরা, আপনারা আরবিতে কথা বলেন, তবে আঞ্চলিক ভাষায়। কিন্তু যখন আমি আপনাদের কোরআন তেলাওয়াত করতে দিই, আপনারা আরবিতে কোরআন তেলাওয়াত করতে পারেন না, অথচ আপনারা আরব। ফ্রান্সে শিক্ষা ব্যবস্থা ঠিক এটাই করেছে, এবং জার্মানি, বেলজিয়াম ও ইতালিতেও একই অবস্থা। আপনাদের ইচ্ছাকৃতভাবে এমন এক পথে পরিচালিত করা হচ্ছে যেখানে আপনাদের ভাষাকে ধ্বংস করে দেয়া হচ্ছে। তাই আপনি যাই করছেন তা থামান এবং আরবিতে কোরআন তেলাওয়াত করতে শিখুন। কারণ যখন রমজান আসে তখন বিশেষ কিছু ঘটে। সেটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রতি রাতে একজন বিশেষ মেহমানের সাক্ষাৎ পেতেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন এবং রমজানের প্রতি রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তিলাওয়াত করতে হতো, যতক্ষণ না রমজান মাস শেষ হওয়ার আগে তিনি সম্পূর্ণ কোরআন তিলাওয়াত শেষ করতেন। এখন তিনি পড়তে জানতেন না, তিনি লিখতেও জানতেন না, তাই এটি স্মৃতি থেকেই করতে হতো। সুতরাং এটি একটি ঐশ্বরিকভাবে নির্ধারিত সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। একজন ফেরেশতা নিজ থেকে আসতে পারেন না, যতক্ষণ না ফেরেশতাকে পাঠানো হয় ফেরেশতা আসতে পারেন না, আল্লাহকেই ফেরেশতা পাঠাতে হয়। এবং রমজানের প্রতি রাতে তাকে কোরআন তিলাওয়াত করতে হতো যতক্ষণ না তিনি কোরআন সম্পূর্ণ করেন। তাই এখন থামুন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যদি ত্রিনিদাদে থাকেন, আমার কথা শুনুন, আপনাকে রমজানে পুরো কোরআন তিলাওয়াত করতে হবে, প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে তা করছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সেই শিক্ষকদের রহমত করুন যারা আপনাদের এটি শিখিয়েছেন, যারা হয়তো এখন তাদের কবরে আছেন। আপনাকে রমজানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন তিলাওয়াত করতে হবে। নবী মুহাম্মদ আলাইহিসসালাতু তা করেছিলেন কারণ আল্লাহ তাকে তা করার নির্দেশ দিয়েছিলেন। তো এখন আমরা এটা করেছি, আলহামদুলিল্লাহ। ঈদের দিন চলে এসেছে এবং আমরা পুরো কোরআন হাতাম করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এরপর কি হয়? যখন শাওয়াল মাস আসে তখন কোরআন এসে হৃদয়ের দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করে, তুমি পুরো রমজান আমার সাথে ছিলে, তুমি কি এখন আমাকে ছেড়ে যাবে? তুমি রমজানের প্রতি রাতে আমার সাথে ছিলে, তুমি রমজানের প্রতি রাতে আমাকে তিলাওয়াত করেছ যতক্ষণ না তুমি পুরো কোরআন শেষ করেছ, আর আজ ঈদের দিন এবং তুমি আমাকে পরিত্যাগ করতে যাচ্ছ। কোরআন কাঁদছে, আকুতি জানাচ্ছে, এমনটা করবেন না। কোরআন আপনার হৃদয় কড়া নাড়ছে। আপনি কি শুনছেন? প্রতি মাসে পুরো কোরআন তিলাওয়াত করার চেষ্টা করুন, প্রতি মাসে। আমাদের বোনদের অবশ্যই মাসের একটি নির্দিষ্ট সময় থাকে যখন তারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, তাই তাদের জন্য ছাড় রয়েছে। কিন্তু বাকিরা, ভাইরা, আপনাদের এখন রমজানের পরেও এটি চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। প্রতি মাসে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন তিলাওয়াত করবেন। আপনি যদি তা না করে থাকেন তবে আমার ভয় হয় যে আপনি কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন করছেন, আপনি কোরআনকে ভুলে যাচ্ছেন, আপনি কোরআনকে পরিত্যাগ করছেন, অথচ এই কিতাবটির নামই হল যা তিলাওয়াত করতে হয়। তাই দয়া করে রমজানের এই দ্বিতীয় দিনে খুব নম্রভাবে দেওয়া আমার এই সকালের উপদেশটি গ্রহণ করুন। পুরো রমজানের জন্য কোরআন তিলাওয়াত শেষ করার পরে কোরআনকে পরিত্যাগ করবেন না। শাওয়াল মাস, জিলকাদ মাস, এরপর জিলহাজ মাস, এরপর মহাররম মাস এবং এরপর সফর মাস ইত্যাদিতেও এটি চালিয়ে যান, খুব ভালো। কিন্তু এরপর আমাদেরকে বলা হয়েছে যে নবী মুহাম্মদ আলাইহিসসালাতুয়াসালামকে তার জীবনের শেষ বছরে জিবরাইল আলাইহিসসালামের কাছে একবার নয় বরং দুবার কোরআন তিলাওয়াত করে শোনাতে হয়েছিল। তাই এখন এটি একটি সুন্নাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মৌলিক সুন্নাহ যে মাসে একবার পুরো কোরআন তিলাওয়াত করা উচিত।
অর্থাৎ চন্দ্র মাস অনুযায়ী একবার। তবে এটিও একটি সুন্নাহ যে আপনি মাসে দুবার পুরো কোরআন তিলাওয়াত করতে পারেন। এখানে ত্রিনিদাদে আমার এক কাজিল আছে, সে হয়তো আজ সকালে আমার কথা শুনছে এবং আমি এতই বিস্মিত, অবাক, আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছিলাম যখন আমার এই কাজিন আমাকে বলেছিল যে সে মাসে দুবার পুরো কোরআন খাতাম করে, কারণ আমি নিজে সেটা করছিলাম না। সুতরাং আমাদের একটি সুন্নাহ আছে মাসে একবার পুরো কুরআন তিলাওয়াত করা। আমাদের একটি দ্বিতীয় সুন্নাহ আছে মাসে দুবার পুরো কুরআন তিলাওয়াত করা, যদি আপনি তা করতে পারেন, তবে অন্তত মাসে একবার। কিন্তু এরপর আমাদের বলা হয় যে এক ব্যক্তি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে পুরো কুরআন তিলাওয়াত করতে হবে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে তিলাওয়াত করতে হবে। আমাদের কতদিন সময় নেওয়া উচিত? আমার বই ম্যাথোডোলজি ফর দ্য স্টাডি অব দ্য কুরআনের শুরুতে আমি এই হাদিসটি উদ্ধৃত করেছি, তো আমার বইটি খুলে দেখতে পারেন, সেখানে আপনি এটি পাবেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তর দিলেন এবং বললেন, 1 মাস, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কুরআন তিলাওয়াত করতে আপনার 1 মাস সময় নেওয়া উচিত, মানে 1 চান্দ্রমাস। লোকটি বলল, হে আল্লাহ রাসূল, আমি যুবক এবং শক্তিশালী, আমি এর চেয়েও দ্রুত করতে পারব। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, তাহলে প্রতি 10 দিনে, যার মানে হল এখন পুরো কুরআন 3 বার খতম করাও একটি সুন্নাহ। আমাদের আছে মাসে 1 বার, আছে মাসে 2 বার এবং এখন পেলেন মাসে 3 বার। যুবক এবং শক্তিশালী, ঠিক আছে, আমি পারি না, কিন্তু সে তো পারে। লোকটি আবারও বলল, হে আল্লাহ রাসূল, আমি যুবক এবং শক্তিশালী, আমি এর চেয়েও দ্রুত করতে পারব। তখন নবী বললেন, তাহলে প্রতি সপ্তাহে 1 বার, কিন্তু এর চেয়ে দ্রুত নয়, এর চেয়ে দ্রুত নয়, কারণ আপনি যদি এর চেয়ে দ্রুত কুরআন তিলাওয়াত করেন তবে আপনি এর অর্থ উপলব্ধি করতে পারবেন না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিনোদনের জন্য কুরআন তিলাওয়াত করছি না, আমরা তোতা পাখির মতো কুরআন পড়ছি না, রোবটের মতো নয়, কোনো যান্ত্রিক দানবের মতো নয়, ঘণ্টায় 95 মাইল বেগে। এমনটা করবেন না। আমাকে আমার রাগ নিয়ন্ত্রণ করতে দিন, না হলে আমার ভাষা খুব বেশি কঠোর হয়ে যাবে। তিনি বলেছেন এর চেয়ে দ্রুত নয়, কারণ আপনি যদি এর চেয়ে দ্রুত তিলাওয়াত করেন তবে আপনি এর মর্মার্থ আত্মস্থ করতে পারবেন না। সুতরাং আমাদের একটি সুন্নাহ রয়েছে মাসে 1 বার, 2 বার, 3 বার বা 4 বার সম্পূর্ণ কুরআন খতম করার। আপনি যদি আপনার জীবনে একবারও শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কুরআন খতম না করে থাকেন তবে দয়া করে থামুন। আপনি যাই করছেন না কেন তা থামুন এবং মাসে অন্তত 1 বার কোরআন তিলাওয়াত শুরু করুন। আপনার যদি সময় না থাকে তবে আল্লাহর কাছে দোয়া করুন, তিনি আপনার জন্য দিনটিতে বরকত দিয়ে দীর্ঘ করে দেবেন। আমি দেখেছি যে যখন আমি ত্রিনিদাদে থাকি তখন সবসময় মাসে 1 বার কোরআন খতম করতে পারি, কিন্তু আমি মালয়েশিয়াতেও থাকি কারণ আমাকে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে হয়, আর ত্রিনিদাদ থেকে সেটা করা একটু অবাস্তব ও কঠিন। তাই মালয়েশিয়াতেও আমার একটি ঠিকানা আছে, কিন্তু যখন আমি মালয়েশিয়ায় থাকি তখন আমার হাতে একদম সময় থাকে না। অনেক দর্শনার্থী আসে, অনেক কাজ থাকে, আমি সময় করে উঠতে পারি না এবং প্রতি মাসে কোরআন খতম করতে পারছিলাম না। আমি নিজের উপর রেগে গেলাম, কেন এমন হবে? এরপর আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলাম, হে আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করছি, আমি কথা দিচ্ছি, আমি মাসে অন্তত 1 বার এটি খতম করবই। এরপর আল্লাহ আমার জন্য বিষয়টি সহজ করে দিলেন, আর আলহামদুলিল্লাহ এখন আমি মালয়েশিয়ায় থেকেও মাসে 1 বার কোরআন খতম করতে পারি। তাই আপনারা যারা এখনও এটি করতে পারেননি, আমি আপনাদের অনুরোধ করছি চেষ্টা করার জন্য। বিশেষ করে পুরুষদের জন্য মাসে 1 বার পুরো কোরআন খতম করাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, এবার আসুন মূল কথায়, আমাদের কিভাবে কোরআন তিলাওয়াত করা উচিত। কেউ একজন কোরআনকে 30টি ভাগে ভাগ করেছেন। ফার্সি ভাষায় একে বলা হয় সিপারা, কিন্তু আরবিতে বলা হয় জুজ, আর জুজের বহুবচন হল আজজা বা অংশ। তো তারা কোরআনকে 30টি ভাগে ভাগ করেছেন এবং চেষ্টা করেছেন প্রতিটি ভাগ যেন দৈর্ঘ্যের দিক থেকে মোটামুটি সমান হয়, যাতে করে প্রতিদিন আপনাকে সমান পরিমাণ তিলাওয়াত করতে হয় এবং 1 মাস পর আপনি পুরো কোরআন সম্পূর্ণ করতে পারেন। কিন্তু এই বিভাজনের মধ্যে একটি সমস্যা আছে, আর আমার নিজেরই এটা বলতে আজ লজ্জা লাগছে যে আমি সারা জীবন সবসময় এই বিভাজনটাই অনুসরণ করে আসছিলাম। আমি কখনো ভেবে দেখিনি, জানেন তো, মাঝে মাঝে আমরা চিন্তা করি না, আর ইমরানও চিন্তা করেনি। হ্যাঁ, সঠিক সুন্নাহ হল যখন আমরা তিলাওয়াত করি অবশ্যই সালাতের মধ্যে আপনি কোরআনের যে কোনো একটি অংশ তিলাওয়াত করতে পারেন, আপনাকে পুরো সূরা পড়তে হবে এমন কোনো কথা নেই। কিন্তু যখন আপনি নিজে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন খতমের নিয়তে তিলাওয়াত করছেন তখন সুন্নাহ হলো আপনাকে একটি সূরা শুরু করলে শেষ পর্যন্ত তিলাওয়াত করতে হবে। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 1 সপ্তাহে খতম করো, তবে এর চেয়ে দ্রুত নয়, তখন তিনি মূলত 1 সপ্তাহের জন্য একটি বিভাজনও দিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন প্রথম রাতে বা প্রথম দিনে প্রথম 3টি সূরা, দ্বিতীয় দিনে পরবর্তী 5টি সূরা, তৃতীয় দিনে পরবর্তী 7টি সূরা,
চতুর্থ দিনে পরবর্তী 9টি সূরা, পঞ্চম দিনে পরবর্তী 11টি সূরা, ষষ্ঠ দিনে পরবর্তী 13টি সূরা এবং সপ্তম দিনে কুরআনের বাকি অংশটুকু। এটাই হলো সেই বিভাজন যা তিনি দিয়েছিলেন। অর্থাৎ কোনো সূরাকেই কখনো মাঝখান থেকে ভাগ করা হয়নি যে আপনি আজ একটি সূরার অর্ধেক পড়বেন আর কাল বাকি অর্ধেক। সুন্নাহর মধ্যে এমন কিছুর অস্তিত্ব নেই। কিন্তু যিনি কোরআনকে এভাবে 30টি ভাগে ভাগ করেছেন, তিনি এমনভাবে করেছেন যে 30টির মধ্যে অন্তত 27টি ভাগেই সূরাগুলোকে মাঝখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কোরআনের একটি পারা বা জুজ এমনভাবে শেষ হয়েছে যে পরবর্তী সূরার মাত্র একটি আয়াত সেখানে রয়ে গেছে। কি অদ্ভুত! এর তো কোনো মানেই হয় না। যিনি এই ভাগ করেছেন তিনি মোটেও চিন্তা করে দেখেননি। আপনি যদি এই বিভাজনে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এভাবেই চালিয়ে যেতে চান, তবে নির্দ্বিধায় তা করতে পারেন। আমি আপনাকে এটা ছাড়তেই হবে বলে জোর দিচ্ছি না। না, বর্তমানের এই বিভাজন নিয়ে আমি কোনো বক্সিং গ্লাভস হাতে তুলে বিতর্কে জড়াতে চাই না। আপনি চাইলে সেভাবেই চালিয়ে যেতে স্বাধীন। কিন্তু আমাদের মধ্যে যারা সুন্নাহ অনুসরণ করতে চান এবং এই বিষয়ে বিন্দুমাত্র কোনো অস্পষ্টতা নেই, একদমই নেই, তাদের জন্য সুন্নাহ হলো একটি সূরা শুরু করে একেবারে শেষ পর্যন্ত তিলাওয়াত করা। আবারও মনে করিয়ে দিই, আমি সালাতের ভেতর তিলাওয়াতের কথা বলছি না। না, আমরা যদি সেই সুন্নাহ মানতে চাই, তবে গতকাল রমজান মাসের প্রথম দিনে আমাদের সম্পূর্ণ সূরা আল বাকারা তিলাওয়াত করার কথা ছিল। আমি নিজেও সেটাই করেছি। আর আজ রমজানের দ্বিতীয় দিনে আমাদের সম্পূর্ণ সূরা আল ইমরান তিলাওয়াত করতে হবে, যদিও আমার এখনও একটু পড়া বাকি আছে। এর পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে আমরা সম্পূর্ণ সূরা আন-নিসা পড়ব, ইত্যাদি। এভাবে ইনশাআল্লাহ আমরা মাসের অর্ধেক পার হতেই কোরআনের প্রায় 2/3 শেষ করে ফেলব। আর মাসের পরবর্তী অর্ধেক সময়ে আমরা ছোট সূরাগুলো তিলাওয়াত করব। হয়তো এ কারণেই আল্লাহ তাআলা বড় সূরাগুলোকে কোরআনের শুরুতে এবং ছোট সূরাগুলোকে শেষে রেখেছেন। আর সবচেয়ে দীর্ঘ সূরাটি একেবারে শুরুতেই রয়েছে, সূরা আল বাকারা। জানেন তো, এগুলোর মধ্যে পার্থক্য আছে। দীর্ঘ সূরাগুলোর বেশিরভাগই হলো মুহকামাত। এগুলো সহজবোধ্য এবং স্পষ্ট। এগুলো যেন অনেকটা ইতিহাসের বইয়ের মতো। এখানে নবী রাসূলদের কাহিনী এবং অতীতের নানা গল্প বর্ণিত হয়েছে। এগুলো পড়া সহজ এবং আত্মস্থ করাও সহজ। তাই বড় সূরাগুলো আপনি একটু দ্রুত গতিতে তিলাওয়াত করতে পারবেন। কিন্তু ছোট সূরাগুলো এমন নয়। ছোট সূরাগুলোতে অনেক বেশি ছন্দ রয়েছে। আর যখনই দেখবেন ছন্দের শুরু হয়েছে, আপনাকে পড়ার গতি কমিয়ে দিতে হবে। আপনাকে এখন গতি ধীর করতে হবে। আপনি সূরা বাকারা পড়ার মতো গতিতে এগুলো পড়তে পারবেন না। সুতরাং কোরআন তিলাওয়াতের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এর প্রথম শর্তটি অবশ্যই হল আপনাকে এমনভাবে তিলাওয়াত করতে হবে যেন আপনি বুঝতে পারেন আপনি কি পড়ছেন। আর এজন্যই এখন আমাকে ক্ষমা করবেন, আমাকে কিছুটা কঠোর ভাষা ব্যবহার করতে হচ্ছে। আমি এই কঠোর ভাষা আপনাকে জাগিয়ে তোলার জন্য ব্যবহার করছি, আপনাকে অপমান বা ছোট করার জন্য নয়। না, আপনার ভালোর জন্যই আমি এই কড়া কথাগুলো বলছি, আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য। কারণ আপনি যদি ঘণ্টায় 95 মাইল বেগে কোরআন তিলাওয়াত করেন, তবে তা অত্যন্ত লজ্জাজনক। হ্যাঁ, এটি চরম অসম্মানজনক। এটা স্পষ্টভাবে একটি গুনাহের কাজ। ঘণ্টায় 95 মাইল বেগে পড়া সেই তিলাওয়াত থেকে কেউ কোনো উপকার পেতে পারে না, কেউই না। আমি আমার সারা জীবন কোরআন অধ্যয়ন করে কাটিয়েছি। আর আমি যখন সালাতে দাঁড়াই এবং আপনি ওই প্রচণ্ড গতিতে তিলাওয়াত করতে থাকেন, তখন আপনি কি বলছেন তা বুঝতে আমারও কষ্ট হয়। কারণ আমি তো হাফিজ নই। আমাদের খুব কম মানুষই কোরআনের হাফিজ। কিন্তু না, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে সালাতুত তারাবিহতে পুরো কোরআন খতম করবেন। ঠিক আছে, আপনি যদি তারাবিহতে পুরো কোরআন খতম করতে চান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোরআন তিলাওয়াত করতে চান, তবে এই কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করুন। এই কিতাবকে সম্মান দেখাতে গিয়ে মনে রাখবেন, লা তুহারলিক বিহি লিসানাকা লিতাজালা বিহ। তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা নাড়বেন না। কোরআনকে একটি সুন্দর ও সুরময় কণ্ঠে তেলাওয়াত করুন। এমনভাবে তেলাওয়াত করুন যেন যারা শুনছে তাদের চোখে পানি চলে আসে। এমনটা কতবার ঘটে? যখন আপনি গুনাহের পর্যায়ে চলে যাওয়া সেই প্রচণ্ড গতিতে তেলাওয়াত করেন, তখন লোকেরা শুধু মনে মনে ভাবে, আর কয় রাকাত বাকি, কখন শেষ হবে? এটা চরম একঘেয়ে। এর একমাত্র উপকারিতা হল শুধু দাঁড়িয়ে থাকার ব্যায়ামটুকু হওয়া। কিন্তু কোরআন যদি খুব সুন্দরভাবে তেলাওয়াত করা হয়, যেমন গতরাতে এবং তার আগের রাতে আমি মসজিদ আল ফুরকানে গিয়েছিলাম। এটি সাউথ ওরোপোচের সেন্ট মেরি গ্রামে অবস্থিত। আপনি যদি সাউথ ট্রাঙ্ক হাইওয়ে ধরে যান এবং অ্যাভোকাদ যাওয়ার রাস্তায় বামে মোড় নেন, তবে ডান দিকে প্রায় 1 মাইল যাওয়ার পর 108 নম্বর বাড়িটি পাবেন, যা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়।
সেখানকার ইমাম সাহেব খুব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেন। আল্লাহ তাকে দারুণ একটি কণ্ঠ উপহার দিয়েছেন এবং তার উচ্চারণ একেবারেই নির্ভুল। আমি সেখানে পুরো ২০ রাকাত দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনছিলাম আর মনে মনে বলছিলাম, উনি আরেকটু বেশিক্ষণ তেলাওয়াত করছেন না কেন, আরেকটু দীর্ঘ করুন। তাই প্রথম রাতে আমি তাকে বললাম, আমি একটু লোভী, জানেনই তো, আপনি তো ছোট ছোট অংশ তেলাওয়াত করছিলেন, এতে তৃপ্তি কিছুটা কম হচ্ছিল। এরপর গত রাতে তিনি একটু বড় অংশ তেলাওয়াত করলেন, আর আমি ভাবছিলাম, ইস, এই সালাতুত তারাবিহ যেন শেষই না হয়, এটা যদি সারা রাত ধরে চলতে থাকত। সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা হলে তা শুনতে অত্যন্ত আনন্দদায়ক লাগে। ওইসব মানুষদের মতো নয়। আমার ভাষা ক্ষমা করবেন, আমি আপনাদের অপমান করতে চাই না, আপনাদের মনে কষ্ট দিতে চাই না, কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন এবং সময় এসেছে কাউকে না কাউকে আপনাদের এই সত্যটা বলার। মানুষ বলছে কাল আমাদের কাজে যেতে হবে, এই অজুহাতে আপনি যদি ঘণ্টায় ৯৫ মাইল বেগে কোরআন তেলাওয়াত করেন তবে তা অনুচিত না। এর চেয়ে বরং মসজিদ আল ফুরকানে তারা যা করছে তা করা ভালো। তিনি তারাবিহেতে পুরো কোরআন খতম করছেন না, না, তিনি বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করছেন। কিন্তু আপনাকে পুরো কোরআন খতম করতে হবে। আপনার নিজেকেই, আপনার জিহ্বা না নাড়লে আপনার কোরআন তেলাওয়াত করা হলো না। আপনি কোরআনের প্রতি আপনার দায়িত্ব পালন করেননি। আর তাই আজ সকালের এই আলোচনায় আমি আপনাদের সামনে রামাজান মাসের পরিচিতি তুলে ধরলাম। আমি এখনও রোজা রাখা নিয়ে কোনো কথা বলিনি, না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এবং তার পরের সপ্তাহে আমরা রোজা রাখার মাস হিসেবে রমজান নিয়ে আরও বিশদ কথা বলার সুযোগ পাব। কিন্তু আজ আমরা রমজান মাস এবং এর গুরুত্ব নিয়ে কথা বলেছি, কারণ এর সাথে পবিত্র ও বরকতময় কোরআনের গভীর সম্পর্ক রয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সাহায্য করেন, আমাদের জন্য সহজ করে দেন, যাতে আমরা যদি এর আগে তা না করে থাকি এই রমজান মাসে সম্পূর্ণ কোরআন আরবিতে খতম করতে পারি। আর আমরা যদি তা করতে পারি, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার সেই তেলাওয়াত কবুল করে নেন। এমনকি আপনি যা পড়ছেন তা যদি বুঝতে নাও পারেন, অর্থ বোঝার বিষয়টি পরে ধীরে ধীরে আসবে। আর রমজান মাসে পুরো কোরআন খতম করার পর আপনি যেন একে বিদায় না জানান, বরং সারা বছর ধরে আপনি যেন এক তেলাওয়াত অব্যাহত রাখেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আল্লাহ আপনাদের রমজানের রোজা কবুল করুন। আল্লাহ আপনাদের সালাতুত তারাবিহ কবুল করুন। আল্লাহ আপনাদের কিয়ামুল লাইল কবুল করুন। আল্লাহ আপনাদের সাদাকাত এবং এই বরকতময় রমজানে আপনাদের দেয়া সমস্ত দান খয়রাত কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।